আজকে ভিডিওতে আমি পৌরনীতি ও নাগরিকতা বিষয় সম্পর্কে আলোচনা করব। পৌরনীতি ও নাগরিকতা। পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? নাগরিক ও নাগরিক জীবনের সাথে জড়িত সকল বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে বলে একে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাগরিক জীবনের সাথে জড়িত সকল প্রকার কার্যকলাপ তথা নাগরিকতার অর্থ ও প্রকৃতি, নাগরিকতা অর্জন ও বিলোপ, সুনাগরিকতা, নাগরিক অধিকার ও কর্তব্যবোধ ইত্যাদি নিয়ে পৌরনীতি আলোচনা করে। আবার নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে পৌরনীতি আলোচনা করে। তাছাড়া নাগরিক জীবনের ধর্মীয়, নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক তথা সার্বিক দিকের আলোচনা পৌরনীতির বিষয়বস্তু। আর এসব কারণে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। এবার আমি প্রশ্ন 2 সম্পর্কে আলোচনা করব। প্রশ্ন 2 হচ্ছে, নগর রাষ্ট্র সম্পর্কে ধারণা দাও। নগর রাষ্ট্রের ধারণা বেশ প্রাচীন গ্রিসে এই ধরনের রাষ্ট্রের অস্তিত্ব ছিল। সে সময়ে রাষ্ট্রের নাগরিক ও নগররাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। তখন ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে উঠত নগর রাষ্ট্র, যারা রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদেরকে নাগরিক বলা হতো। কিন্তু দাস, নারী ও বিদেশিদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণে এখন আমি প্রশ্ন নম্বর 3 সম্পর্কে আলোচনা করব। প্রশ্ন 3, পরিবার বলতে কি বোঝায়? সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীর একত্রে বসবাস করাকে পরিবার বলে। অর্থাৎ বৈবাহিক
সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা তাদের সন্তানাদি পিতামাতা এবং অন্যান্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে উঠে তাকে পরিবার বলে। আমাদের সমাজ ব্যবস্থায় সাধারণত মা বাবা ভাই বোন ছাড়াও দাদা দাদি চাচা চাচি একটি বড় পরিবারে বা পাশাপাশি বাস করে। আবার স্বামী স্ত্রীর ছোট পরিবারও আছে, যাতে শুধু তাদের অবিবাহিত সন্তানরা থাকে। মার্কিন সমাজ বিজ্ঞানী ম্যাকহাইবারের মতে পরিবার হলো ক্ষুদ্র ও স্থায়ী বর্গ, যার উদ্দেশ্য সন্তান সন্ততির জন্মদান ও লালন পালন করা। এখন প্রশ্ন নম্বর 4 সম্পর্কে আলোচনা করব। প্রশ্ন 4, পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয় কেন? পরিবারে শিশুর প্রাথমিক পর্যায়ে শিক্ষা শুরু হয় বলে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয়। বিদ্যালয়ে যাওয়ার আগে সাধারণত আমরা পরিবারের বর্ণমালার সাথে পরিচিত হয়। মা বাবা ভাই বোন ও পরিবারের অন্য সদস্যদের সহায়তায় নানা বিষয়ে শেখার হাতে করি হয়। পরিবারে সত্যতা, শিষ্টাচার, উদারতা, সহানুভূতি ও নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলী শেখার সূচনা হয়। এইভাবে পরিবারে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় বলে একে শাশ্বত বিদ্যালয় বলা হয়। এবার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।